আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। বন্ধুরা, যাদের যৌন দুর্বলতা আছে তাদের জন্য আজকের এই ভিডিও। আমরা কিভাবে যৌন দুর্বলতা থেকে একদম সরাসরি ভালো থাকতে পারি, মুক্ত থাকতে পারি এই বিষয় নিয়ে আলোচনা করব আজকে। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এখানে আমাদের ৪ টা সমস্যার এক সমাধান। ৪ টা সমস্যার মধ্যে প্রথম হচ্ছে যাদের যৌন আগ্রহ কমে যাচ্ছে দিন, দিন। যেটাকে আমরা লস অফ লিবিডো বলি। আরেকটা হচ্ছে যাদের দ্রুত বীর্যপাত হচ্ছে, যেটাকে আমরা প্রিম্যাচুয়ার ইজ্যাকুলেশন বলি। আরেকটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, যেটাকে আমরা বলি যে ঠিকভাবে উত্থান না হওয়া। লিঙ্গ যদি ঠিকভাবে উত্থান না হয় এটাকে আমরা বলি ইরেকটাইল ডিসফাংশন। আর আরেকটা হচ্ছে যদি বীর্যের মধ্যে শুক্রের পরিমাণ কম থাকে। পরিমাণ কম কিন্তু একদম জিরো যদি থাকে তখন ভিন্ন কথা, মানে একদম মানে নাই, নীল, এটা যদি ভিন্ন কথা। বাট যদি কম থাকে শুক্রের পরিমাণ, আর অনেকের যে কমপ্লেইন থাকে যে বীর্য পাতলা, এরকম যদি সমস্যা থাকে, এই ৪টা সমস্যার জন্য আমরা কি করতে পারি? একদম নিজের ঘরে বসে কোনো ওষুধ না খেয়ে কিভাবে এই সমস্যা থেকে আমরা মানে ফিরে আসতে পারি, আমরা সুস্থ হতে পারি, আমরা ভালো থাকতে পারি, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা এই ৪টা সমস্যার জন্য আমরা ৪টা হার্বস এর নাম বলছি আপনাদের। একটা হচ্ছে অশ্বগন্ধা চূর্ণ, অশ্বগন্ধার যে পাউডার। আরেকটা হচ্ছে শিমুল মূলের চূর্ণ। আরেকটা হচ্ছে শতমূলের চূর্ণ। আরেকটা হচ্ছে তেঁতুল বীজের চূর্ণ। এই ৪টা হার্বসকে একত্রিত করে যদি সকালবেলা ২ চা চামচ, রাতে ২ চা চামচ খাওয়া হয়, খাওয়ার নিয়মটা হচ্ছে ১ গ্লাস পানির মধ্যে ২ চা চামচ পাউডার দিয়ে সারা রাত ভেজাতে হবে। মানে সারা রাত ভেজবে পাউডারটা, সকালবেলা শুধু পানিটা খেয়ে ফেলতে হবে। আবার সকালে ভেজাতে হবে, রাতে শুধু পানিটা খেয়ে ফেলতে হবে। এই হচ্ছে সিম্পলি একটা খাওয়ার নিয়ম। কি কি? ৪টা। ৪টা প্রবলেমের জন্য ৪টা হার্বস একই সাথে। একটা হচ্ছে শিমুল মূলের চূর্ণ, ২ নাম্বার অশ্বগন্ধা চূর্ণ, ৩ নাম্বার শতমূলের চূর্ণ, আর ৪ নাম্বার হচ্ছে তেঁতুল বীজের চূর্ণ। সবগুলো একত্রে মেশাতে হবে। তারপরে সকালে ২ চা চামচ পানিতে ভিজিয়ে, রাতে ২ চা চামচ পানিতে ভিজিয়ে খেতে হবে। আমি নিয়মটা আগেও বলে দিয়েছি। তো বন্ধুরা, এখানে কারা খেতে পারবে না এটা একটু বলে দিই। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা এটা খেতে পারবে না, বাকি সবাই এটা খেতে পারবে। এটা হচ্ছে এক ধরনের বাজিকরণ। যেমন সুস্থ মানুষ খেতে পারবে, তেমনি যাদের সমস্যাগুলো আছে তারাও খেতে পারবেন। এখানে একটা প্রশ্ন আসে না যে সুস্থ মানুষরা কেন খাবে এগুলো? আয়ুর্বেদের ভাষায় রসায়ন এবং বাজিকরণ এই দুটি বিষয় আছে। আমরা বিস্তারিত আলাপ করব না, যার ধারণা দিচ্ছি আপনাদের। বাজিকরণ হচ্ছে যে একজন সুস্থ মানুষ কিভাবে, বাজি মানে হচ্ছে ঘোড়া, অশ্ব শক্তি যেটাকে বলা হয়, এবার ঘোড়ার মতো শক্তিশালী, ঘোড়ার মতো যৌন শক্তির অধিকারী কিভাবে হতে পারে, কিভাবে থাকতে পারে, সেই বিষয়গুলো নিয়েই বাজিকরণের আলোচনা। মোট কথা হচ্ছে যে যৌন সক্ষমতা নিয়ে, যৌন দুর্বলতা যাতে না আসে, এই বিষয়গুলো নিয়েই আলোচনা। এই আয়ুর্বেদের বাজিকরণের কনসেপ্ট থেকেই কিন্তু এই যে হার্বস গুলো আছে, হার্বস গুলো সবই বাজিকরণ। এই বাজিকরণগুলো যে অসুস্থ মানুষের জন্য তা না। একজন সুস্থ মানুষ কিভাবে সুস্থ থাকতে পারবে, কারণ একজন সুস্থ মানুষ সে সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, সে তার সংসার করছে, সবকিছু করছে, তার যাতে মানে এই বিষয়টা উইক না হয়, এজন্য মাঝে মাঝে এই সুস্থ মানুষদেরই এই বাজিকরণ যে হার্বস গুলো আছে বা যে মেডিসিন গুলো আছে এগুলো খেতে হয়। তো নর্মালি আমরা মেডিসিনের কথা না বলে আমরা হার্বস এর কথা বলছি, কারণ হার্বস গুলো অ্যাভেলেবেল। তাহলে আমরা কি বুঝলাম? যে এই হার্বস গুলো, যে ৪টি হার্বস, এগুলো সুস্থ মানুষের জন্য যেমন উপকারী, তেমনি যারা অসুস্থ আছে তাদের জন্য উপকারী। বন্ধু, সবচেয়ে ভালো হয় হার্বস গুলো নিজে তৈরি করে নেওয়া। আপনি যদি হার্বস গুলো চেনেন, নিজে হার্বস গুলো তুলে পরিষ্কার করে শুকিয়ে পাউডার করে তারপরে নিজে খাবেন। অনেকে আমাদেরকে কমপ্লেইন করেন যে ইউটিউবে যে ভিডিওগুলো আমরা দেই, যে হার্বসের কথা বলি, এই হার্বসগুলো অনেকে সংগ্রহ করতে পারেন না আপনারা। যারা পারবেন তো পারবেন, যারা একান্ত পারবেন না, মানে কোনো উপায় নাই, তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমাদের ওয়েবসাইটে গিয়ে জাস্ট পড়লেই হবে, বাকিটা সব ওয়েবসাইটে বলা আছে। হ্যাঁ, www.
faizulhaq.com ওয়েবসাইটে যান, তাহলেই এই হার্বসগুলো কিভাবে আপনি পাবেন এই হার্বসগুলোর কথা বলা আছে। তা আমরা এটাকে একটা প্যাকেজ হিসাবে নিয়েছি, যেটাকে বাজিকরণ প্যাকেজ আমরা বলি। সুস্থ অসুস্থ সকলের জন্য এই হার্বসগুলো উপকারী। তো বন্ধুরা, আমরা জেনেছি যে 4টা প্রবলেম। একটা হচ্ছে লস অফ লিবিডো, ইরেকটাইল ডিসফাংশন, প্রিমেচুয়ার ইজাকুলেশন, আর হচ্ছে বীর্যের মধ্যে যদি শুক্রের পরিমাণ কম থাকে অথবা বীর্যের যে ঘনত্বের যে বিষয়টা। আমি আরেকটু সহজ করি। একটা হচ্ছে যৌন আগ্রহের অভাব, একটা হচ্ছে আগ্রহ বা ইচ্ছার অভাব, আর একটা হচ্ছে উত্তেজনার অভাব, উত্থিত লিঙ্গ ঠিকভাবে না উত্থান হওয়া, আর একটা হচ্ছে দ্রুত বীর্যপাত, আর একটা হচ্ছে এই যে বীর্যের কথা বললাম আমরা। এই 4টি সমস্যার জন্য 4টি হার্বস সহজ সমাধান। আমি কথাগুলো রিপিট করলাম, আপনারা আশা করি বিরক্ত হবেন না, যাতে অনেকে বুঝতে সহজ হয় এই জন্য। আর হার্বসগুলো যে আমাদের ওয়েবসাইট থেকেই নিতে হবে বিষয়গুলো এরকম না, আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারেন। আর এই প্রত্যেকটা হার্বস আমার নিজের তত্ত্বাবধানে পাউডার করা হয়েছে। অনেক ভালোবাসা বন্ধুরা, অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আশা করি ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।